হযরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম ও শৈশব। পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী এসেছেন যার জন্ম ছিল এক মহান অলৌকিক ঘটনা। তিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী এবং রাসূল। কেন তার জন্ম কোনো পিতা ছাড়াই হয়েছিল? কী ছিল সেই মহান উদ্দেশ্য? চলুন আজকের পর্বে জানি হযরত ঈসা আলাইহিসসালামের জীবনের প্রথমাংশ। বিবি মারিয়াম আলাইহিসসালাম ও ফেরেশতার আগমন। বিবি মারিয়াম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত এবাদতগুজার ও পবিত্র একজন নারী। একদিন তিনি যখন নির্জনে এবাদত করছিলেন, তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম মানুষের বেশে তার সামনে হাজির হন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে সুসংবাদ দেন যে আল্লাহ তাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করবেন। মারিয়াম আলাইহিসসালাম বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কিভাবে আমার সন্তান হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আল্লাহ যা চান তাই হয়, এটি তার জন্য অতি সহজ। ঈসা আলাইহিসসালামের জন্ম ও লোকলজ্জা। আল্লাহর কুদরতে মারিয়াম আলাইহিসসালাম গর্ভবতী হন। সন্তান প্রসবের সময় নিকটবর্তী হলে তিনি লোকালয় থেকে দূরে চলে যান। প্রচণ্ড যন্ত্রণায় তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নেন। সেই মরুভূমিতে তার তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত করেন এবং শুকনো খেজুর গাছে ফল দেন। সন্তান জন্মের পর যখন তিনি তার গোত্রের কাছে ফিরে আসলেন, সবাই তাকে নিয়ে সমালোচনা ও অপবাদ দিতে শুরু করল। দোলনায় ঈসা আলাইহিসসালামের কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মারিয়াম আলাইহিসসালাম কোনো উত্তর না দিয়ে শিশুর দিকে ইশারা করলেন। লোকেরা অবাক হয়ে বলল, দোলনার শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা আলাইহিসসালামের প্রথম বক্তব্য। ঠিক তখন শিশু ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। সূরা মারিয়াম এই অলৌকিক ঘটনা সবার মুখ বন্ধ করে দিল। এভাবেই পৃথিবীর বুকে এক মহান নবীর আগমন ঘটে। শৈশব থেকেই তিনি ছিলেন অসীম প্রজ্ঞার অধিকারী। কিন্তু এরপর কি হয়েছিল? কিভাবে তিনি নবুয়ত পেলেন এবং কি কি মুজিজা দেখালেন? সেসব জানতে দেখুন আমাদের পরবর্তী পর্ব। ধন্যবাদ।